সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি যদি তোমরা ব্রাঞ্চ হও, তোমাদের দেখো থার্ড সেমেস্টারের পরীক্ষাটা 2026-এই হবে বলে আমার মনে হয়। এখন 2026-ই চলছে। অন্যান্য সেমেস্টারের পরীক্ষা তারা ডিসেম্বরে মানে হয়ে গেছে, তাদের এন্ড অফ নভেম্বর স্টার্ট হয়েছিল। তো এখন দেখো থার্ড সেমেস্টারের পরীক্ষাটা তোমরা ভালো করে দাও, কিন্তু এটাও মাথায় রেখো থার্ড সেমেস্টারের পরীক্ষার পরে ফোর্থ সেমেস্টারের জন্য সময়টা কিন্তু একটু কমে যাচ্ছে। তাই আগাম তোমাদের আমি নোটিফিকেশান দিয়ে রাখছি যে থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোর্থ সেমেস্টারের পড়া শুরু করে দিতে হবে। এবং আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখছি, এটা তোমাদেরকে আমি ভয় পাওয়ানোর জন্য বলছি না। ফোর্থ সেমেস্টার কিন্তু খুব টাফ সেমেস্টার। যত সেমেস্টার আছে বিটেকের এবং যতগুলো পেপার আছে, তার মধ্যে সব থেকে টাফেস্ট পেপার হচ্ছে এই ফোর্থ সেমেস্টারে আছে। তার কারণটাও আমি বলে দিচ্ছি। প্রথমে আছে ডিসক্রিট ম্যাথামেটিক্স, তারপরে অটোমাটা থিওরি, তারপরে তোমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে। এই তিনটে কম্পালসারি পেপার কিন্তু ভেরি ডিফিকাল্ট। কেননা এখানে কোনো থিওরির ব্যাপার নেই, এখানে পুরোটাই কিন্তু ম্যাথামেটিক্যাল মানে এক্সপ্লেনেশন বেশি। ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। যেমন ডিসক্রিট ম্যাথামেটিক্সে তোমাদের লজিক থিওরি রয়েছে, তার মধ্যে প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক, তারপরে সেট থিওরি রয়েছে, তারপরে ওদিকে কাউন্টিং টেকনিক রয়েছে, কম্বিনেটরিক্স রয়েছে, তারপরে রেকারেন্স রিলেশন রয়েছে, গ্রুপ থিওরি রয়েছে, গ্রাফ থিওরি রয়েছে। ডিফারেন্ট ব্রাঞ্চ কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং এর সাথে পরে যে সাবজেক্টটা আমি বললাম যে অটোমাটা থিওরি, এটা কিন্তু আরেকটা ম্যাথামেটিক্সের পেপার। তো এটা ম্যাথামেটিক্সের পেপার শুনে তোমরা ঘাবড়ে যেও না, কেননা এটা কিন্তু সত্যিই ম্যাথামেটিক্সেরই পেপার। কারণ এটা কম্পিউটার সায়েন্সের ম্যাথামেটিক্স, এবং এখানে দেখবে বেশিরভাগই কিন্তু অঙ্ক আসে। এবং এখানে কনটেক্সট ফ্রি গ্রামার বলো, তারপরে ফাইনাইট অটোমাটা বলো, এগুলো সবই কিন্তু টিউরিং মেশিন বলো, পিডিএ বলো, এগুলো সবই কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এবং এখানে দেখবে প্রচুর থিওরেম আছে, সেই থিওরেমগুলোও কিন্তু আমাদের প্রুফ করতে হয়। তো সেটা কিন্তু দেখবে খুব মানে সিরিয়াসলি মানে তোমাদের পড়তে হবে। বুঝতে না পারলে আমি বলবো কোনো না কোনো টিচারের গাইডেন্স অবশ্যই তোমরা নিও, কেন ফোর্থ সেমেস্টারে এই অটোমাটা থিওরিতে কিন্তু অনেকে সাপ্লি পেয়ে যায়। তো সেটা কিন্তু মাথায় রাখবে। আর যেটা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিন্তু মানে বেশিরভাগই এখানে পুরোটাই অ্যালগোরিদম, এবং সেই অ্যালগোরিদমগুলোর ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করতে হয়। সেখানেও আবার রেকারেন্স রিলেশনও লাগে। তো যাই হোক, এখানে এই যে সাবজেক্টটা ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে, অ্যালগোরিদম তো আসবে পরীক্ষায়, অ্যালগোরিদমের অ্যানালিসিস পার্টটা আসে, এবং অ্যালগোরিদমগুলো থেকে আবার নিউমেরিক্যাল করতে দেয়। তাহলে একটা যদি অঙ্ক দেয়, একটা যদি নিউমেরিক্যাল দেয়, তোমার যদি মানে অ্যালগোরিদমটা লজিক না জানা থাকে, তাহলে তুমি সেই নিউমেরিক্যালটা সলভ করতে পারবে না। তো সেটাই তোমাদেরকে আমার বলার বিষয়। এবং ডিফারেন্ট অ্যালগোরিদমের ক্যাটেগরি আছে, সেই ক্যাটেগরি ওয়াইজ তোমাকে কিন্তু তাদের যে ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন, সেইগুলো কিন্তু আমাদের এখানে পড়তে হবে। তো এটা তোমাদেরকে আমি বলে রাখলাম। তো ফোর্থ সেমেস্টার খুব সিরিয়াস, তোমাদেরকে আগে থেকে কিন্তু পড়া শুরু করতে হবে। কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নাও। আমরা এখানে দীর্ঘ 9-10 বছর পড়িয়ে ফেলেছি, আমরা সব ইউনিভার্সিটিই পড়াই। তো আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, আমরা সবই সিলেবাস জানি, কোয়েশ্চেন প্যাটার্নও আমরা জানি কীরকম আসতে পারে, এবং কিভাবে পড়তে হবে, কোন টপিকগুলো আগে পড়তে হবে, কোন টপিকগুলো পরে পড়তে হবে, কিভাবে সিলেবাসটাকে কভার আপ করতে হবে, কোন জায়গাগুলো মানে বাদ দেওয়া যাবে না, এগুলো সবই কিন্তু আমাদের স্ট্র্যাটেজিতে আছে। তো তাড়াতাড়ি তোমাদেরকে আমরা তৈরি করে দিতে পারবো। এবং স্টুডেন্ট ওই একটা আমি বলবো যে তারা দেরি করেই আসে, দেরি করে আসা স্টুডেন্টদেরকে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে এমন দেরি করে যারা আসে, পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে, কিন্তু এটা আমাদের গাইডলাইনেই বলা আছে যে পরীক্ষার 1-2 মাস আগে কিন্তু আমরা অ্যাডমিশান নেই না। তো যাই হোক, এটা তোমাদেরকে আমি বলে রাখলাম। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, একদম নমিনাল মান্থলি ফিজে আমরা পড়াই, এবং সেটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে আমাদের একদম ছোট ছোট ব্যাচে পড়ানো হয়। তো সেক্ষেত্রে তোমাদের পড়া বুঝতে একদমই অসুবিধা হবে না, কেননা ছোট ছোট ব্যাচে পড়লে এখানে সুবিধাটা কি হয়, ফ্যাকাল্টির সাথে তোমাদের ডাইরেক্ট কমিউনিকেশনটা হয়। আর আমাদের এখানে কিন্তু আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো আমরা প্রোভাইড করি, যে নোটসগুলো কিন্তু স্টুডেন্টদেরকে বুঝতে খুব হেল্প করবে। তাড়াতাড়ি তারা ইজি ওয়েতে যেহেতু লেখা আছে, সেটা তাদের পড়াগুলো তাড়াতাড়ি বুঝতে খুব সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।